কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শালিমপুর গ্রামের রেজা আহমেদ বাচ্চু মোল্লার উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। দৌলতপুর প্রতিনিধি মোহাম্মদ বাপ্পি হোসেন জানান, বৈঠকে সভাপতিত্ব করেন কালো মণ্ডল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহ যদি তাকে নির্বাচিত করেন তাহলে তিনি সাধারণ মানুষের পাশে থাকবেন। পাশাপাশি দৌলতপুরকে সন্ত্রাস ও মাদক মুক্ত করে একটি মডেল দৌলতপুর হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছুরাত আলী সেন্টু মেম্বার। আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক এম ফরজুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব লস্কর, যুবদল সভাপতি মোহাম্মদ মাহবুব রহমান সবুর মোল্লা, খসরু মোল্লা সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উঠান বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দৌলতপুরের মানুষ উন্নয়ন ও নিরাপত্তা থেকে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকটি সঞ্চালনা করেন দৌলতপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন। বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে এমন উঠান বৈঠক জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খুবই সুন্দর লাগছে এই গ্রামে এত সাড়া দিয়ে এই যে আমাদের মহিলা কর্মীরা, আমাদের বিএনপির মহিলা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, খুবই ভালো লাগছে। আর মহিলারাই আমাদের গ্রামে ভোট চাওয়ার জন্য খুবই ভালো একটা সহায়ক। রেজা আহমেদ বাচ্চু মোল্লা আপনার এলাকার মানুষ, এখানে আসছেন কেন সেটি ধারণা জীবন থাকবে। বাচ্চু মোল্লা আপনাদের হৃদয় দখল করার জন্য আসছে। আরেকটি কথা বলি, খারাপ ছেলে যেমন আওয়ামী লীগের ছিল, আমাদের দলেও কিছু খারাপ ছেলে আছে, আমি অস্বীকার করি না। গত ১৭ তারিখে আমাদের একটি মিটিং ছিল ঢাকায়। আমাদের নেতা তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেন।